আমি কি আমার কোম্পানির নাম বা লাইসেন্সধারিত অ্যাক্টিভিটি পরবর্তীতে পরিবর্তন করতে পারবো? এবং কিভাবে করতে পারি বা এর কি, কি ঝুঁকি হতে পারে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার কোম্পানির লাইসেন্সের নাম বা অ্যাক্টিভিটি আপনি যে কোনো সময় চাইলেই পরিবর্তন করতে পারেন। এটি পরিবর্তনের জন্য যেটা করতে হবে সেটা হলো যে আপনাদের পার্টনার্সদের একত্রিত হতে হবে। পার্টনার্স যারা থাকবে, যদি থাকে, তাহলে সবাইকে সম্মিলিত এবং সম্মতি থাকতে হবে যে আমরা এই কোম্পানির নামটি পরিবর্তন করতে চাচ্ছি। এরপর আপনারা ইকোনমিক ডিপার্টমেন্টে যাবেন। যারা অথরাইজ সিগনেটরি আছেন, যাদেরকে স্বাক্ষর করতে হবে, তাদের সবাইকে উপস্থিত থাকতে হবে। যদি কেউ উপস্থিত না থাকতে পারে তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিবে। যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিবে প্রদান করবেন ওনাকে উপস্থিত থাকতে হবে ইকোনমিক ডিপার্টমেন্টে। ইকোনমিক ডিপার্টমেন্টে থেকে আপনি অ্যাপ্লাই করবেন কোম্পানির নাম পরিবর্তনের জন্য। যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আপনি করবেন। ফলো আপ একটা পেপার আছে, সেই পেপারটা অ্যাপ্রুভড হতে হবে এবং সেই নামটা ইকোনমিক ডিপার্টমেন্টে অর্থাৎ অ্যাভেলেবেল থাকতে হবে। অনেকগুলো প্রসেস মাধ্যমে আপনার এটা অ্যাপ্রুভ হওয়ার পরে নামটি পরিবর্তন হবে। এটি হওয়ার পরে যে ধরনের জটিলতা হতে পারে সেটি হলো যে আপনার কোম্পানির নামটি পরিবর্তনের সাথে সাথে আপনার যে সংশ্লিষ্ট ব্যাংকে আপনার অ্যাকাউন্টস রয়েছে সেই অ্যাকাউন্টে এটাকে আপডেট করতে হবে। অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার অফিস ভিজিট করবে। এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে। কখনো কখনো ১ মাস ২ মাস সময়ের বেশি লেগে যেতে পারে। অনেক ডকুমেন্টেশনের পরিবর্তন হতে পারে, ডকুমেন্টেশন চাইতে পারে। আবার যেটা হতে পারে, কোনো ব্যাংক আবার অফিস ভিজিট ছাড়াই এটাকে আপডেট করে দিতে পারে। এটা ডিপেন্ড করবে ব্যাংকের কমপ্লায়েন্সের উপর। এছাড়া এফটিএ তে, ফেডারেল ট্যাক্স অথরিটিতে যদি আপনার রেজিস্টার করা থাকে ভ্যাট অথবা কর্পোরেট ট্যাক্স, সেখানে ২০টা ওয়ার্কিং ডের মধ্যে আপনাকে আপডেট করতে হবে যদি আপনি সঠিক সময়ে আপডেট না করেন। এরপর যেটা হচ্ছে যে আপনার যদি আদার ডিপার্টমেন্টের কোনো প্রকার থাকে, যেমন ধরেন আইএসও সার্টিফিকেশন থাকে, আইসিবি সার্টিফিকেশন থাকে, অথবা আপনার যদি এয়ার এভিয়েশন, সিভিল এভিয়েশনের সার্টিফিকেশন, এটি ছাড়া অন্য যে কোনো ধরনের সার্টিফিকেশন থাকলে ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিষয়গুলোকে আপডেট করতে হবে এবং আপনার নামটিকে পরিবর্তন করতে হবে। আপনার যারা সাপ্লায়ার আছে এবং ক্লায়েন্ট আছে তাদেরকে আপনার এটাকে আপডেট করতে হবে। প্রিভিয়াস ইনভয়েস এবং নতুন ইনভয়েসের মধ্যে আপনার নতুন ইনভয়েসের মধ্যে দুটো নামই রাখতে হবে। রেখে যে আপনি পরিবর্তন করছেন বা পরিবর্তিত হবে এই বিষয়গুলো আস্তে আস্তে আপনার যারা সাপ্লায়ার এবং ক্লায়েন্ট আছে তাদেরকে আপনাকে জানাতে থাকতে হবে। এক এর মাঝখানে যদি অনেক সময় হয় যে নাম পরিবর্তন আপনার আরও কোনো অ্যাডিশনাল ডিপার্টমেন্টের ইকোনমিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে যদি আপনাকে কোনো প্রকার অ্যাপ্রুভাল নিতে বলা হয় তাহলে আপনাকে সেই অ্যাপ্রুভালগুলো নিয়ে সম্পূর্ণভাবে সমস্ত কাজ সম্পাদন করতে হবে। যেটা একটা সময় সাপেক্ষ বিষয়। কিছুটা আর্থিক পেরেশানি বা আর্থিক খরচ আপনাকে মধ্যে দিয়ে যেতে হবে, কিছুটা প্রসেসের মধ্যে দিয়ে, এবং পরিবর্তনের পরবর্তীতেও কিছুটা আপনাকে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর মধ্যে আপনাকে যদি ভিসা থাকে তাহলে ইমিগ্রেশন কার্ডটিকে আপডেট করতে হবে, নাম পরিবর্তন করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কোম্পানির নাম পরিবর্তনের সাথে বা পার্টনারশিপ পরিবর্তনের সাথে। ধন্যবাদ।